আজকের রেসিপি ফলি মাছের ঝোল। তোমরা এটাকে কী মাছে বলো সেটাও জানিও। আমরা এটাকে ফলি মাছই বলি, অনেকে আবার ফলুই মাছও বলে। এই মাছের আঁশ ছাড়ানো কিন্তু খুব কষ্টকর কাজ। এই মাছের আঁশ ছাড়া আমার পক্ষে তো সম্ভবই না। ভালোভাবে পেটে ধরে রেখে আর একটা মাছের মুখটা দিয়ে ভালোভাবে রোগড়ে রোগড়ে আঁশটাকে ছাড়িয়ে দিতে হয়। দেখো বটি দিয়ে ছাড়ালেও কিন্তু এই আঁশটা ভালোভাবে ওঠে না, ওই জন্য মাছের মুখে যে ধার থাকে ওটা দিয়ে ঘষে ঘষে ভালো করে তুলতে হয়েছে। মাছটা কিন্তু খুব একটা নোংরা ছিল না, ভেতরে একদমই পরিষ্কার ছিল। যা মাছের সাইজ ছিল 3 টুকরো করে হয়েছে, 2 টুকরো মাছ আর 1 টুকরো লেজা। মাথাটা একদম বাদ দিয়ে দিয়েছি, কারণ মাথায় কোনো মাছ থাকে না। এইভাবে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে দেখো আঁশ ভালোভাবে ধুয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো ফলি মাছটা। এই ফলি মাছ কিন্তু মশলা ছাড়াই আমার দিদাকে দেখতাম রান্না করতে, কিন্তু আমরা তো ওই জন্য একটুখানি মশলা না দিলে চলবে না, তবুও একদম কম মশলাই রান্না করব। প্রথমে মাছগুলোকে ভালোভাবে ভেজে তুলে রেখে নেব। দেখো এপিট ওপিট করে লাল লাল করে মাছগুলোকে ভালোভাবে হালকা হালকা আঁচে ভেজে নিয়েছি। মাছটা কিন্তু ভালোই ফাটে, তেল ছিটকে যাওয়ার ভয়তে কোনো রকমে আস্তে আস্তে সিমে দিয়ে দিয়ে মাছটা ভালো করে ভেজে তুলে রেখে দিলাম। এরপর কী করেছি, ওই তেলের মধ্যে একটু রাঁধুনি ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা দেওয়ার পরে একটু কালো করে ওর মধ্যে দিয়ে দেবো টুকরো করা কিছু উচ্ছে। তেতো দিয়ে কিন্তু এই ঝোলটা ভালো লাগে খেতে। প্রথমে উচ্ছেগুলো দিয়ে এদিক ওদিক একটু লাল লাল করে নাড়াচাড়া করে তার মধ্যে নুন দিয়ে আর টুকরো করা কিছু আলু দিয়ে এদিক ওদিক করে ঢেকে ভালো করে সেদ্ধ করে নেব। যখন দেখবো বেশ সেদ্ধ হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছি হলুদ আর দিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর জিরে ধনে বাটা। এটা দিয়ে আর মশলা ধোয়া একটু জলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়। এদিক ওদিক করে ভালোভাবে কষা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন ঝোল। ঝোলটা দিতে হবে এমন যাতে মাছটা ভালো করে ওর সাথে ফোটে, সেই আন্দাজেই ঝোলটা দিতে হবে। একবার আমি একদম কম ঝোল দিয়ে ফেলেছিলাম, মাছটা কী হয়েছিল বলো তো, শক্ত শক্ত ছিল। এই জন্য এবার একটু ঝোলটা বেশি করে দিয়েই টকবক করে ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে নামিয়ে ফেললাম আমাদের ফলি মাছের ঝোল উচ্ছে আলু দিয়ে। দেখো ঝোলটা কেমন হয়েছে একটু দেখো, আর এই যে আলুর টুকরোগুলো আর ওই যে উচ্ছের টুকরোগুলো, তো দেখো কেমন হয়েছে আমাদের ফলি মাছের উচ্ছে আলু দিয়ে ঝোল। তোমরাও কেমন করে রান্না করো সেটাও জানিও।